10 12 কান্না করছো দেখি একটু আমি। আপনাদের সাথে এমন কখনো হয়েছে যে আপনি মার্কেট করতে গিয়েছেন এবং কেনাকাটা শেষে পকেট ঝেড়ে দেখলেন 1 টাকাও নেই, আর সব জিনিস প্যাকেটিং এর পরে যখন টাকা দিতে যাবেন তখন যদি ব্যাগে হাত দিয়ে দেখেন 1 টাকাও নেই, তখন আপনার অবস্থা কেমন হবে জাস্ট একবার আইডিয়া করে দেখুন। এমন বিপাকে আমি লাইফে আজ ফার্স্ট টাইম পড়েছি, এরকম বিপদে আমি কখনোই পড়িনি। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি, যদিও শীত পড়েছে অনেক, তার জন্য ঠান্ডা লেগেছে, ভয়েস শুনে আপনারা বুঝতে পারতেছেন। আসলে আমি 2 থেকে 3 দিন পর বরিশালে যাচ্ছি, তো বাড়িতে যাওয়ার আগে একটু কেনাকাটা করতেই বের হয়েছিলাম আজকে। আর যখন মার্কেটে যাই সেটা জামা কাপড় কিনতে যাই অথবা কসমেটিক্স কিনতে যাই, যেটা দেখি সেটাই কিনতে ইচ্ছে করে, তখন তো আর পকেটের কথা খেয়াল থাকে না। যদিও আজকে কেনাকাটা করতে আমার নিজের জন্য যাইনি, আমার ফুফাতো বোনের বার্থডে চলে গেছে 10 তারিখে, সো আমি বাড়িতে যাচ্ছি এতদিন পর, তো ভাবলাম তার জন্য কিছু একটা গিফট কিনতে যাই। আর সে বরাবরই সাজুগুজু করতে একটু পছন্দ করে, আর সে অলওয়েজ হিজাব পরে, তাই ভাবলাম কয়েক আইটেমের হিজাব পিন কিনবো, তাই কিনতেই গিয়েছিলাম কসমেটিক্সের দোকানে। তো সেখানে গিয়ে পিনগুলো এত এত কিউট ছিল যা কি বলবো, প্রত্যেকটা বুরুজ প্রত্যেকটা হিজাব পিন আমার এতটা পছন্দ হয়েছিল, আমার ইচ্ছা হচ্ছিল যে সব কয়টা নিয়ে যাই, এক একদিন এক একটা হিজাবের সাথে পরবো, দেখতে অনেক সুন্দর লাগবে। কিন্তু দিন দিন সময়ের সাথে জিনিসের এত পরিমাণে দাম বেড়ে যাচ্ছে যা আর বলার মতো না। বলে না মানুষের বেতন বাড়ে না, কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম এমন পরিমাণে বাড়তিছে যা কেনার সামর্থ্য আমাদের হাত থেকে ফসকে যাচ্ছে। আর বিশেষ করে যখন আপনি কসমেটিক্সের দোকানে প্রবেশ করবেন, জিনিসগুলো এত সুন্দরভাবে সাজিয়ে রাখে যে আপনি কোনটা রেখে কোনটা ধরবেন বোঝাই যায় না। আর এই ছোট্ট এই শপটাতে এত সুন্দর সুন্দর নিউ নিউ কালেকশন ছিল যা কি বলবো। এই শপটা হলো মিরপুর 2 সাইড ফিটে মণিপুর স্কুল অ্যান্ড কলেজের পাশেই। আপনারা একটা জিনিস অলওয়েজ খেয়াল করে দেখবেন, স্কুল কলেজের আশেপাশে যে শোরুমগুলো বা ছোট ছোট আপনার শপ থাকে বিভিন্ন কসমেটিক্স বা ড্রেস আপের, এর প্রাইস রেঞ্জগুলো কিন্তু একটু হাই হয়ে থাকে। কারণ দেখবেন আমরা মেয়েরা যখন কোনো জিনিস পছন্দ হয়েই যায় একবার, সেটা যত দামি হোক না কেন সেটা আমরা কিনেই ছাড়ি। তো যাই হোক, আমি এখন আসল কথায় ফিরে আসি। আমি মূলত যে জিনিসগুলো কিনতে গিয়েছিলাম সেগুলো ফার্স্টে নিয়েছি, দেন হিসাব করার পর ভাইয়ের হাতে 500 টাকার একটা নোট দিয়েছিলাম, কিন্তু বিল এসেছিল মাত্র 120 টাকা। তো ভাইয়া বলতেছিল যে 20 টাকা খুচরা থাকলে সেটা দেন, তাহলে আমার দ্বারা একটু সুবিধা হয় ভাঙাই দিতে। দেন ফার্স্টে আমি ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া আমার কাছে টাকা নাই, পরে ভাইয়া বলতেছে ব্যাগ ঝাড়া দেন দেখবেন টাকা পড়বে। দেন ভাইয়াকে আমি বললাম ভাইয়া পকেট ঝাড়া দিলেই যদি টাকা পড়তো তাহলে তো আর টাকা নতুন করে রাখা লাগতো না, যখন খুশি ঝাড়া দিতাম আর হাজার হাজার টাকার নোট পড়তো। পরে ভাইয়া বলল আপনারা যতই নানা বলেন না কেন আপনাদের ব্যাগের কোনায় সবসময় 1000 2000 টাকার নোট থাকে, সেটা আমরা ছেলেরা খুব ভালো করেই জানি। দেন তার কথা শুনে আমি তার সামনেই ব্যাগ ঝাড়া দিলাম এবং 20 টাকা তো পেলামই না, বরং 2 টাকা 3 টাকা 5 টাকা মিলে 17 টাকা হইলো। পরে আমি বললাম ভাইয়া দেখছেন বলছিলাম যে টাকা নাই, আপনি বললেন 1000 টাকার নোট বের হবে। দেন ভাইয়া কিছু না বলে বললো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আপনি 17 টাকাই দিয়ে যান।